ভিআইপি রোড ছিনতাইকাণ্ডে সাফল্য, বিলাসবহুল গাড়ি ও 6 মোবাইল সহ গ্রেফতার 2। আগরতলা বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডে চাঞ্চল্যকর ছিনতাইকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। এয়ারপোর্ট থানার হাতে গ্রেফতার হয়েছে 2 ছিনতাইবাজ। উদ্ধার করা হয়েছে একাধিক নম্বর প্লেট যুক্ত বিলাসবহুল গাড়ি এবং 6টি মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, গত 25 ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানাধীন নতুন নগর কাঁঠালতলী এলাকা থেকে সোনামুড়ার এক বিমান যাত্রী সহ একটি ইকো গাড়ি অপহরণ করা হয়। নির্জন স্থানে নিয়ে গিয়ে যাত্রীদের মারধর করে মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে চক্রের মূল পান্ডা রিকি সিং ও অঙ্কুর চক্রবর্তীকে নতুননগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও ছিনতাইয়ে ব্যবহৃত TR 01CA 0426 নম্বরের একটি একাধিক নম্বর প্লেট সহ আটক করা হয়। এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, অভিযোগকারীর সূত্র ধরেই তদন্তে নেমে 2 দিনের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। স্থানীয়দের মতে এই সাফল্যে ভিআইপি রোডে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অ্যাকচুয়ালি আলামিন সোনামুড়া মতিনগর এলাকার আলামিন নামে একজন আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 25 তারিখ বিকালবেলা উনি সোনামুড়া থেকে 7 জন প্যাসেঞ্জার নিয়ে ওনার ইকো গাড়িটা দিয়ে এয়ারপোর্ট আসছিলেন। আসার পথে নতুন নগর এলাকাতে ওনাদের গাড়ি আটক করে, গাড়ি থেকে ওনাদেরকে গাড়ি সহ নিয়ে একটা গ্রুপ তাদেরকে আটক করে রাস্তার পাশে নিয়ে যায়। নিয়ে ওদেরকে মারধর করে ওদের কাছ থেকে মোবাইল ফোন 6টা মোবাইল ফোন এবং কিছু টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি এবং শুরু করে আমরা প্রথম যে প্রাইম একিউজড রিকি সিং ওকে অ্যারেস্ট করি এবং স্বীকারোক্তিমূলে আরেকজন অঙ্কুর চক্রবর্তীকেও গ্রেপ্তার করি এবং আমরা ছিনতাইকৃত 6টি মোবাইল ফোন আজকে আমরা উদ্ধার করি এবং এই ছিনতাইকাণ্ডে যুক্ত সুইফট ডিজায়ার গাড়ি যার নাম্বার TR 01CA 0426 ওই গাড়িটিকেও আমরা সিজ করি। আগামীকালকে তাদেরকে কোথায়? হ্যাঁ, আগামীকালকে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি, রিকি সিং, এবং আগামীকালকে অঙ্কুর চক্রবর্তীকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করব। স্যার, এই ছিনতাই ঘটনায় মোট কতজন জড়িত রয়েছে? এটা একজ্যাক্ট ফিগারটা জানা নেই, ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ করলে পুরোটাই আসবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।